সকালবেলায় ঘুম থেকে উঠে যখন দেখি যে এত সুন্দর একটা মিষ্টি কালারের ফুল ফুটে আছে, মনটা এমনি খুশিতে ভরে যায়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমবার ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালো। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে তোমার সকাল 8টা আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। সকালবেলা ড্রেস করে নিয়েছি, তোমার জামা কাপড় বাসি জামা কাপড় ছেড়ে একেবারে চুড়িদার করে নিলাম। ভাবলাম যে আজকে একটু যাব বাজারে। কাল তো তোমরা দেখিয়েছো যে ফ্রিজে যা ছিল সেটাই কাচিয়ে কুচিয়ে রান্নাবান্না করা হয়েছে। আজ তো বাজারে যেতে, এখন ঘরের টুকটাক কাজ করে নিই, তারপরে যাব হলো বাজারে। এখনো পর্যন্ত বিছানা তোলা হয়নি, বিছানা তুলবো, ঘর ঝাড় দেবো, তারপর চা খাবো, তারপরে যাব বাজারে। এদিকে আবার মেঘলা ওয়েদারও করেছে, দেখো দেখেছেন। জানি না বৃষ্টি আসবে কিনা, বৃষ্টি যদি আসে তাহলে তো যাব না বাজারে, আর বৃষ্টি না আসলে বাজারে যাব। কিন্তু ওয়েদারটা দেখে মনে হচ্ছে বৃষ্টি নামবে, দেখা যাক এখন কি হয়। বিছানা তুলতে এসে দেখি এক কাণ্ড। আজ তো বিছানা তোলা হয়নি বলে জানালাও খোলা হয়নি। আর দেখো কে এসেছে। অনেক দিন পর নতুন অতিথির আগমন। যখন প্রচণ্ড গরম ছিল না তখন কিন্তু আসতো, আর আজকে জানালা খুলতে দেরি হয়েছে বলে মনে হয় চলে এসেছে। আর দেখো বৃষ্টি বাইরে, কোনো সময় আবার রোদ উঠছে, তার জন্য মনে হয় এসে বসেছে। আর জানালাটা যদি এখন খুলি না এক্ষুনি উড়ে পালাবে। তা দেখতে কি ভালো লাগছে না, কতদিন পর এলো। এটা দেখেই যেন মনটা আরও খুশি হয়ে গেল, আর কি খুশির ওপর খুশি। আর এদিকে দেখো বিছানাটার অবস্থা, বিছানা বললাম না এখনও গোছাইনি, চলো এবার বিছানাটা গুছিয়ে নিই। আর ওদিকে দেখছি পাখিটা চলে গেছে, এর জন্য জানালাটাও খুলে দিলাম। সকালবেলা উঠেই আমার জানো তো প্রথমে কাজ থাকে যে জানালাগুলো খুলে দেওয়া। জানালা দরজা বন্ধ রেখে আমি একদম থাকতে পারি না, সব কিছু খুলে টুলে দেবো, ঘরে আলো বাতাস ঢুকবে, তবেই যেন আমার মনে হয় শান্তি। আর এদিকে দেখো রাই ঘুরছে যে বিছানাটা তোলা হলেও পড়তে বসবে। তা পড়তে বসেছিল, কিন্তু আমি বললাম আগে বিছানাটা তুলে নিই, তারপর একবারে বস, তাহলে এদিকে আর আমার আসতে হবে না। আর বললামই তো বাজারে যাব, এর জন্য আরও বেশি তাড়াহুড়ো। বিছানাটা একেবারে ঝেড়ে টেরে পরিষ্কার করে দিলাম যেন ওকে আর ওঠাতে না হয়, নাহলে প্রজেক্ট করতে বসবে তো তখনই বিরক্তি বোধ করবে, কেন আমাকে তুলছো বারবার, এরকম ওর বিরক্তি লাগবে। আর তাই ঠিকই তো বলো, একটা কাজ করতে বসলে বারবার যদি তোলা হয় ওকে, তাও তো বিরক্তি হবে। এর জন্যই আমি বললাম আগে বিছানাটা আমি গুছিয়ে নিই, তারপর তুই বস, আর তোকে কোনো ঝামেলা করব না। তারপরে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঘর ঝাড় দিয়ে যাবো সোজা চা করতে। এখানে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি, আর এখানে মার খাবারটা বসিয়ে দিয়েছি, আর কি সকালবেলা মা যেই টিফিনটা খায় সেইটা বসিয়ে দিলাম। আর চলো চাটা এবার করে নিই। রায়ের জন্য হরলিক্স করে নিয়েছি, আর আমাদের জন্য চা। ও তো চা খুব একটা ভালো খায় না, আর খেলেও লেবু চা, এই কারণে আমাদের জন্য চা আর ওর জন্য হরলিক্স। আর ও তো কলেজে যাবে খাওয়া দাওয়া করে, আজকে একটু তাড়াতাড়ি বেরোবে বলছে। দেখি আমি বাজারে যাই, তারপর এসে রান্না বান্নাটা করবো। আর এখানে কালকে রাতে না বাসন মাজিনি, এর জন্য এইখানে বাসন মেজে রেখেছি, এগুলো এখনো শোকায়নি, সকালে তারপরে গোছাবো। চলো এখন যাই হলো, ঘরে গিয়ে চাটা খেয়ে নিয়ে বাজারে যাই। মেঘলা করেছে যে ঘরে লাইট না জ্বালিয়ে কিছু করা যাচ্ছে না। আর কি রান্নাঘরটা বেশি অন্ধকার, দেখেছেন, এদিকটা একেবারে অন্ধকার। চলো মাছ বাজারে এসে জানো তো আমি যেই মাছগুলো কিনবো সেইগুলো ছাড়াও আমি মাছ বাজারটা পুরোটাই ঘুরি, দেখি কী কী মাছ আছে। মাছ দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর অনেক ধরনের মাছ আছে যেইগুলো আমি চিনিই না, এমনি নাম জানি না, এমনি চিনি, নাম জানি না, আর কোনো দিনও হয়তো খাইও নি ওই মাছ। চেনা কয়েকটা মাছই আমরা খাই। আর দেখো এখান থেকে চিংড়ি মাছ নিয়ে নিলাম, তাই উনি প্যাকেটে করে দিয়ে দিল। চলো এবার আস্তে ধীরে বাড়ির দিকে এগোই। লেট হয়ে গেল, তাড়াতাড়ি করে আমি যাচ্ছি।
কখন রান্না করব, কখন রাই কলেজে যাবে ভগবান জানে। বাজারে গেলেই লেট হয়ে যায় জানো, এর জন্য রায়ের যেদিনকে রাই যায় কলেজে সেদিনকে বাজার যেতে চাই না। নিয়ে এসেছি চিংড়ি মাছ, তা তো তোমাদেরকে বললামই। আর এই মাছটা জানো তো কমন, বাজারে গেলে আমি এই মাছটা নিয়ে আসবই, কারণ রাই আমার এই মাছটা খুবই প্রিয়, দুজনের খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আর যে কোনো তরকারিতেই দিলে যেন এর স্বাদ বদলে যায়। আর দেখো এনেছি মাছের মাথা আর লোটে মাছ, আর কোনো মাছ আনিনি আজকে, তারও এই দুটো মাছ সরিয়ে রাখি, কারণ এখন সময় নেই ওগুলো ধোয়ার। তাই লোটে মাছটা এখন ধুয়ে রান্না চাপিয়ে দেবো। রাইকে খাইয়ে তো কলেজে পাঠাতে হবে, তাই ওইগুলো যদি এখন গুছিয়ে রাখতে চাই তাহলে আবার অনেকটা লেট হয়ে যাবে। তাই ভাবলাম আগে রান্না বান্নাটা করে নিই, রাই খেয়ে দিয়ে বেরিয়ে যাক, তারপর আস্তে ধীরে আমি মাছগুলো গুছিয়ে রাখবো। বাজার থেকে নিয়ে আসলাম শাপলা, মা এখানে শাপলাটা একটু বেছে টেছে রাখছে। আর এনেছি এদিকে তোমার পুঁই শাক, মাছের মাথাটা দেখে তো বুঝতেই পেরেছে পুঁই শাক দিয়ে খাওয়ার জন্য এনেছি। আর এদিকে কুমড়ো, আর এটা হলো গাঠি কচু এনেছি, আর এখানে হলো ধনেপাতা এনেছি, ব্যাস এই। আর এখানে লেবু, মা এখানে দেখো এইগুলো গোড়াগুলো কেটে রেখেছে, এগুলো দিয়ে এখন গাছ বসাতে যাবে, বুঝলে। চলো আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, এখানে মাছটা ভাজা বসিয়েছি, ইলিশ মাছের মাথা দিয়ে তোমার হবে তরকারি এটা। আর এখানে দেখো লাউ কেটে রেখেছে, লাউ দিয়ে হবে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। চলো এবার রান্নাটা করে ফেলি। তেলের মধ্যে পাঁচফোড়ন সম্বাদ দিয়েছি, পেঁয়াজ আলুটা ভেজে নিলাম, বসাবো হলো লোটে মাছ। আর এখানে দেখো লোটে মাছটা আমি মেখে টেকে রেখেছি, তোমার শুকনো লঙ্কার গুঁড়ো আর হলো লবণ, হলুদ, কাঁচা সর্ষের তেল আর আদা বাটা আর ব্যাস কাঁচা লঙ্কা এই দিয়ে আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি কাঁচা তেল দিয়ে। এবার আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটা দিয়ে দেবো। আর দেবো হলো বাটি ধোয়া জলটা। মাকে বললাম যে তুমি একটু চিংড়ি মাছটা ছাড়িয়ে দাও, অনেকটা চিংড়ি তো ছাড়াতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, আমার পুরো কাজ কমপ্লিট করে তারপরে বসতে হবে, ততক্ষণে মাছটা একটু নষ্টও হয়ে যাবে। তাই মাকে বলাতে মা বললো হ্যাঁ আমি বসে ছুলে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। করতে থাকে এগুলো। চলো এবার জামা কাপড় ধুয়ে আসি, বাসি জামা কাপড় না এখনো ধোয়া হয়নি। আর এদিকে কখন বৃষ্টি চলে আসবে ভগবান জানে। করছে কখন যে আবার রোদ উঠছে বোঝা বড় মুশকিল। বর্ষার দিনে এই একটা ঝামেলা, জামা কাপড় নিয়ে শুধু দৌড়াদৌড়ি করো। চলো এবার রান্নার দেখে কত দূর কি হলো। রাই স্নান করতে গেলি, তাহলে কেন ফ্যানটা বন্ধ করলি না? লোটে মাছ? হ্যাঁ বেবি, লোটে মাছ। কেন এই লোটে মাছ খাওয়ার জন্য তো পাগল ছিল। না আমি লোটে মাছের কাটলেট খেয়েছি। ঠিক আছে। ভাতটা লাস্টে চাপানো ছিল, ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিলাম। এবার বাসনগুলো সব মেজে ধুয়ে নিচ্ছি। রান্নার বাসন একবারে অনেকগুলোই জমা পড়েছে, খেয়ে আর ধোয়া হয়নি, সেইগুলোই সব ধুয়ে নিচ্ছি। একবারে বেসিনটা পরিষ্কার করে গ্যাসটাও মুছে নেব। বেসিনটা জানো তো প্রতিদিনই যখন রান্না শেষ হয়ে যায় বাসন মাজি, তখনই একবার করে বেসিনটা এইভাবে মেজে নিই। আর প্রতিদিনেরটা দেখবে প্রতিদিনই যদি পরিষ্কার করে রাখা যায় না, তাহলে কিন্তু আর কি কাজ অনেকটা কম হয়ে যায়।
রাইকে খাইয়ে দিয়েছে মা, আর রাই কলেজেও চলে গেছে। এখন ঘরটা মুছে স্নান করে পুজোটা আমি আজকে দিয়ে দেবো। আজ তো আবার বৃহস্পতিবার, পুজো দিতেও অনেকটা সময় লাগবে। আর মার পুজো দিতে জানো তো অনেকটা সময় লেগে যায়, এর জন্য আজকে বললাম তোমাকে আর দিতে হবে না, আমি দিয়ে দেবো। না হলে মার টাইমের খাওয়া তো, সেটা আর খেতে পারবে না, অবেলা হয়ে যাবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে।